আসসালামু আলাইকুম, স্বাগত করছি আরো একটি নতুন ট্রাভেল ভিডিওতে। আজকে আমি জার্নি করব প্রাণের শহর মায়ার শহর খুলনা থেকে ব্যস্ততম নগরী এবং বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে। ভ্রমণ পার্টনার হিসেবে বেছে নিয়েছি দক্ষিণবঙ্গের রানীখ্যাত অপারেটর দোলা পরিবহনকে। দোলা পরিবহনের বহরে বেশ কিছুদিন আগে যুক্ত হয়েছিল ইসুজু MT134Q এই মডেলের বাসগুলো। এখন পর্যন্ত তাদের বহরে যুক্ত হওয়া লেটেস্ট বাস এগুলো, তার জন্য এই বাসটিকেই আজকে আমি বেছে নিয়েছি আমার ভ্রমণ পার্টনার হিসেবে। খুলনা থেকে ঢাকাতে যেতে কতটুকু সময় লাগলো, দোলা পরিবহনে কেমন সার্ভিস পেয়েছিলাম, তাদের কাউন্টারগুলো আপনারা কোথা থেকে পাবেন এবং ঢাকা খুলনা এই রুটের ভিতরে আর কোন কোন বাসগুলো সার্ভিস দিয়ে থাকে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভার্চুয়ালি জার্নি করি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে দোলা পরিবহনের ইসুজু নন এসি বাসে করে। ঘড়িতে 4:50 অবস্থান করতেছি ফুলতলা বাস স্ট্যান্ডে। এখানে আসলে দোলা পরিবহনের দুটি কাউন্টার আপনারা পেয়ে যাবেন। প্রথম কাউন্টারটি আপনারা পাবেন সেটা হচ্ছে কমিশন কাউন্টার, এবং আমি যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে তাদের কোম্পানির নিজস্ব কাউন্টার। আপনি যখন বাসের টিকিট সংগ্রহ করবেন সবসময় চেষ্টা করবেন তাদের নিজস্ব অফিসিয়াল কাউন্টার থেকে টিকিটটি সংগ্রহ করার। দোলা পরিবহন 2001 সাল থেকে এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের সার্ভিসের বয়স কিন্তু 26 বছর প্লাস। কাউন্টারটির ভিতরে 10 থেকে 12 জন লোক বসে বাসের জন্য ওয়েট করতে পারবে। কাউন্টারটি নিট অ্যান্ড ক্লিন ছিল এবং কাউন্টারের ভিতরে একটি ওয়াশরুমের ফ্যাসিলিটি রয়েছে। স্ক্রিনে গুরুত্বপূর্ণ কিছু কাউন্টার নাম্বার রয়েছে, আপনি চাইলে সংগ্রহ করে রেখে দিতে পারেন। ফুলতলা কাউন্টারে আপনি চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে টিকিট ক্রয় করতে পারবেন। ইতিমধ্যে আমি আমার টিকিটটি কালেক্ট করে নিয়েছি। আমার বাসের ভাড়া ছিল 690 টাকা। আমার গাড়ি ছিল সকাল 6:10 আমি কিন্তু A2 সিটটি নিয়ে নিয়েছি ভিডিও করার জন্য। ফুলতলাতে দোলা পরিবহনের নিজস্ব একটি গ্যারেজ রয়েছে। গ্যারেজ থেকে অলরেডি আমাদের গাড়িটি কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছিল। বাসের শিডিউল অনুযায়ী আধা ঘন্টা আগেই কিন্তু বাসটি কাউন্টারের সামনে চলে এসেছে, যেহেতু এটা ফার্স্ট কাউন্টার। সেই ক্ষেত্রে বাসের মডেলটি আমি ইতিমধ্যেই বলেছি, ইসুজু MT134Q। দোলা পরিবহন একসময় শুধুমাত্র জাপানিজ বাস দিয়ে সার্ভিস দিলেও মাঝখানে হিনোয়েকে ওয়ানজে বাস আসা বন্ধ থাকার কারণে তারা কিন্তু তাদের বহরে মার্সিডিজ বেঞ্জ বাস যুক্ত করেছিল। তারপরেও তারা কিন্তু তাদের বহরে জাপানিজ বাসগুলো যুক্ত করে যাচ্ছে। বাসের ইন্টেরিয়রের কথা যদি আমি বলতে যাই, সেই ক্ষেত্রে 2x2 ফাউন্ডেশনের সর্বমোট 40টি সিট ব্যবহার করা হয়েছে বাসের ভিতরে। কোনো প্রকারের লেগ রেস্ট ইউজ করা হয়নি, তবে ভালো পরিমাণে লেগ স্পেস পেয়েছিলাম। বাংলাদেশের অধিকাংশ নামিদামি কোম্পানি এই মকমলের কাপড়গুলো তাদের বাসের সিটে ব্যবহার করে থাকে। এই মকমলের কাপড়গুলো সিটে ব্যবহার করলে এই সিটগুলোতে বসে বেশ ভালো লং জার্নি করা যায়। বাসের ভিতরে কেমন লেগ স্পেস পাচ্ছেন তা হয়তো আমাকে দেখে বুঝতে পারতেছেন। সিটগুলো পর্যাপ্ত পরিমাণে সফট ছিল, আপনি বসে 7 থেকে 8 ঘন্টারও জার্নি করতে পারবেন, কোনো প্রকারে ব্যাক পেন হবে না আপনার। সিটের বাম সাইডে একটি হাতল পেয়ে যাচ্ছেন। বাসের ভিতরে গরম থেকে বাঁচার জন্য ফ্যান এবং অন্ধকার থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে আমাদের পাইলট শপের ককপিট, উনি এখানে বসে গাড়িটিকে কন্ট্রোল করে থাকে। ড্যাশবোর্ডটা আমার কাছে সাদামাটার ভিতরে বেশ ভালো লেগেছে। আমরা যে বাসটিতে জার্নি করব, বাসের রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব 125498। ইতিমধ্যে 5:45 গাড়ির সুপারভাইজার সাহেব কিন্তু কাউন্টারে চলে এসেছে। এখানে সম্ভবত 2 জন যাত্রী ছিল, তাদেরকে বুঝিয়ে নিচ্ছে। দোলা পরিবহনে এখন পর্যন্ত যে কয়জন সুপারভাইজার পেয়েছি সবারই ব্যবহার আচার আমার কাছে খুবই ভালো লেগেছে। 5:45 গাড়ি ছেড়ে যাওয়ার 25 মিনিটের ভিতরে 6:10 আমাদের গাড়িটি কিন্তু কাউন্টারের সামনে চলে এসেছে। এখানে আমি সহ আরো একজন যাত্রী ছিল। যাত্রীকে গাড়িতে উঠিয়ে নিয়ে আমাদের জার্নি শুরু হলো। কারেক্ট 6:10 আমাদের জার্নি শুরু হলো ফুলতলা থেকে। শুক্রবার থাকার কারণে অতটা চাপ না থাকলেও জার্নিটা বেশ ভালো হবে এতটুকু বুঝতে পেরেছিলাম। নর্মাল সময়ে খুলনা থেকে ঢাকাতে যাত্রীদের চাপ একটু বেশি থাকলেও শুক্রবারে এই চাপটা প্রতিটা রুটেই কম থাকে। দোলা পরিবহন ফুলতলা থেকে প্রতি আধা ঘন্টা এবং 40 মিনিট পরে পরে তারা ট্রিপ পরিচালনা করে থাকে। তাদের ভাড়ার বিষয়ে যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে খুলনা থেকে ঢাকা 950 টাকা এবং গোপালগঞ্জ থেকে ঢাকা 500 টাকা। তারা বর্তমানে খুলনাতে হিনোয়েকে ওয়ানজে, ফুসো, ইসুজু এবং মার্সিডিজ বেঞ্জের মতন উন্নত মানের চেসিস দিয়ে এই রুটটিতে সার্ভিস দিয়ে যাচ্ছে।
আপিল গেট শিরোমণি পার করে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি ফুলবাড়ি গেট। আপিল গেট এবং শিরোমণি সম্ভবত তাদের কমিশন কাউন্টার রয়েছে এবং ফুলবাড়ি গেটে আসলে তাদের অফিসিয়াল কাউন্টার আপনারা পেয়ে যাবেন। সকাল 6:29 আমরা রেলিগেট পার করে এখন বর্তমানে দৌলতপুরে অবস্থান করতেছি। দৌলতপুরে তাদের নিজস্ব একটি কাউন্টার রয়েছে। যেহেতু আজকে দৌলতপুরে যাত্রী ছিল না, তার জন্য আমরা দৌলতপুর কাউন্টারটি স্কিপ করে ডিরেক্টলি নতুন রাস্তা কাউন্টারে চলে আসলাম। নতুন রাস্তার ভিতরে যতগুলো কাউন্টার রয়েছে তার ভিতরে সবথেকে বড় এবং সবথেকে সুন্দর সাজানো গোছানো কাউন্টার কিন্তু তাদের। আমার জানা মতে এই কাউন্টারটি একসময় গোল্ডেন লাইন পরিবহন পরিচালনা করত। কাউন্টারটি ভিতরটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। 20 থেকে 25 জন লোক বসে বাসের জন্য ওয়েট করতে পারবে। কাউন্টারের ভিতরে আলাদা আলাদা ওয়াশরুম এবং নামাজের ব্যবস্থা রয়েছে। সম্ভবত গোল্ডেন লাইন পরিবহনের এই রুটে যাত্রী কম থাকার কারণে তারা এই কাউন্টারটি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এই কাউন্টার থেকে আমাদের 2 জন যাত্রী ছিল, তাদেরকে নিয়ে আমরা আবারও জার্নি শুরু করলাম। এর ভিতরে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি চলে এসেছে। বাম সাইডে যে রোডটা দেখতে পারতেছেন, এই রোড দিয়ে ভিতরে গেলে হচ্ছে খালিশপুর। এখান থেকে একটুখানি গেলে যেহেতু খালিশপুর ফায়ার সার্ভিস, সেই ক্ষেত্রে এরকম গাড়ি একটু পরে পরেই এসে থাকে। আমরা এখন বর্তমানে খুলনা মেইন টাউনের দিকে চলে যাচ্ছি। দেখতে দেখতে আমরা কিন্তু এখন বর্তমানে অবস্থান করতেছি খুলনা নিউ মার্কেট এরিয়াতে। খুলনার ভিতরে বেশ রাত পর্যন্ত এবং কি সব থেকে জমজমাট জায়গার ভিতরে কিন্তু এটি একটি। নিউ মার্কেটে মানুষ এসে থাকে মূলত এখানে বেশ রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায়। সেটার জন্য আপনি যদি কখনো নিউ মার্কেটে ফুড কোর্টগুলোতে এসে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিউ মার্কেট পার করে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি শিববাড়িতে। সোজা চলে গেলে খুলনা রেলওয়ে স্টেশন এবং ফেরিঘাট মোড় ডাক বাংলা। আমরা সোজা গিয়ে বাম সাইডে চলে যাব। বাম সাইডে চলে গেলে আমরা কিন্তু 7 রাস্তা পার করে রয়্যালের মোড়ে অবস্থান করব। ছয়টা 44 মিনিটে 7 রাস্তা পার করে আমরা রয়্যালের মোড়ে অবস্থান করতেছি। রয়্যালের মোড়ে তাদের 2টো কাউন্টার রয়েছে, একটি তাদের নিজস্ব কাউন্টার এবং আরেকটি কমিশন কাউন্টার। অবস্থান করতেছি রয়্যালের মোড় দোলা পরিবহনের নিজস্ব কাউন্টারে। আপনারা চাইলে এই কাউন্টার থেকেও টিকিট কেটে জার্নি করতে পারবেন। এখানে 3 জন যাত্রী ছিল এবং এখানে আসার সাথে সাথে কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। 3 জন যাত্রী নিয়ে আমরা আবারও শিববাড়ির দিকে চলে যাচ্ছি। সোনারাঙ্গাতে দোলা পরিবহনের 2টো কাউন্টার রয়েছে, দোনোটাই তাদের নিজস্ব কাউন্টার। এখানে কোনো কমিশন কাউন্টার নেই। অধিকাংশ মানুষ যেহেতু সোনারাঙ্গা থেকেই খুলনাতে যাতায়াত করে থাকে, তার জন্য এখানে তারা সম্পূর্ণ তাদের বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে তাদের সোনারাঙ্গা মেইন কাউন্টার। এখান থেকে সম্ভবত 2 জন যাত্রী ছিল। যেহেতু বৃষ্টি ছিল তার জন্য সুপারভাইজার সাহেব এসে যাত্রীদেরকে বাসে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। কাউন্টারটার ভিতরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং তাদের এই কাউন্টারেও তাদের নিজস্ব পার্সোনাল ওয়াশরুম রয়েছে। কাউন্টারের ভিতরে 20 থেকে 22 জন লোক বসে বাসের জন্য অপেক্ষা করতে পারবে।
এটা হচ্ছে সোনারাঙ্গা তাদের দ্বিতীয় কাউন্টার। অন্য সব কাউন্টারের তুলনায় তাদের এই কাউন্টারটা একটু ছোট, তবে অধিকাংশ সময় আমি জার্নি করলে এই কাউন্টার থেকেই করে থাকি। এই কাউন্টারেও 10 থেকে 15 জন লোক বসে বাসের জন্য ওয়েট করতে পারবে এবং এই কাউন্টারের ভিতরেও পানি এবং ওয়াশরুমের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আবারও জার্নি শুরু করলাম আমরা। খুলনার ভিতর থেকে যখন বের হতেছিলাম তখন কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। আমরা এখন বর্তমানে জয়বাংলা মোড়ের দিকে চলে যাচ্ছি। জয়বাংলা মোড় দিয়ে আমরা 0 পয়েন্টে চলে যাব। এই রাস্তাটা এতদিন পর্যন্ত প্রচুর পরিমাণে ভাঙা ছিল, তবে মাঝখানে সংস্কার করার কারণে রাস্তাটি বেশ ভালো হয়েছে। এই রাস্তাটা যখন ভাঙা ছিল তখন 10 থেকে 15 মিনিটেরও বেশি সময় লাগতো এই রাস্তাটুকু পার হওয়ার জন্য, তবে এখন কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিট সময়ের ভিতরে রাস্তাটা আমরা পার করতে পারতেছি। দেখতে দেখতে আমরা কিন্তু এখন বর্তমানে জয়বাংলা মোড়ে অবস্থান করতেছি। আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি 0 পয়েন্টে। 0 পয়েন্টে তাদের নিজস্ব একটি কাউন্টার রয়েছে। এই কাউন্টার থেকে সবথেকে বেশি যাত্রী উঠেছিল আমাদের গাড়িতে। 0 পয়েন্ট থেকে সর্বমোট 5 জন যাত্রী উঠিয়ে আমরা আমাদের জার্নি আবারও শুরু করলাম। খুলনার সবগুলো কাউন্টার টাচ করে আমরা কিন্তু এখন বর্তমানে খানজাহান আলী সেতুর উপরে অবস্থান করতেছি। খুলনার ভিতরে মানুষ যেখানে সব থেকে বেশি ঘুরতে যায় তার ভিতরে অন্যতম কিন্তু এই খানজাহান আলী সেতুটা। এটা রাতের বেলা লাইটিং এর জন্য বেশ সুন্দর লাগে, তার জন্য অনেক মানুষ এখানে রাতের বেলাতে ঘুরতে এসে থাকে। এই ভিডিওর ভিতরে ছোট একটি অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আপনি যে বাসটিতে জার্নি করেছেন সেই বাসের ভাড়া কত টাকা। খুলনাতে দোলা পরিবহনের কোথায় কাউন্টার রয়েছে এবং কাউন্টার নাম্বারগুলো কিংবা দোলা পরিবহনের যে কোনো রুটের নাম্বারগুলোই আপনাদের প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশের 64 জেলার ভিতরে আমি যে কয়টি জেলাতে জার্নি করেছি প্রতিটি জেলার সেই বাসের ভাড়া এবং কাউন্টার নাম্বার, অ্যাড্রেস সবকিছু ওয়েবসাইটে তুলে ধরার চেষ্টা করেছি। আমি ভিডিওর কমেন্ট বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ওখানে ঢুকলে এখন পর্যন্ত ফেসবুক পেজ এবং ইউটিউবের জন্য যে কয়টি ভিডিও করেছি প্রতিটি ভিডিওর ভিতরে যে বাসে জার্নি করেছি সেই বাসের কাউন্টার নাম্বার, কাউন্টারের অ্যাড্রেস এবং ভাড়া সবকিছু উল্লেখ করা রয়েছে। সময় থাকলে ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। ইতিমধ্যে ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু খানজাহান আলী সেতুর টোল প্লাজাতে অবস্থান করতেছি। এখান থেকে টোল ক্লিয়ার করে দিয়ে আমরা আবারও জার্নি শুরু করলাম। অবস্থান করতেছি ফকিরহাট। এখানে কোনো যাত্রী ছিল না। 2001 সাল থেকে দোলা পরিবহন উন্নত মানের চেসিস দিয়ে কিন্তু যাত্রীদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। দোলা পরিবহনের সার্ভিস এরিয়ার কথা যদি আমি বলতে যাই সেই ক্ষেত্রে ঢাকা থেকে পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, নাজিরপুর, মোড়েলগঞ্জ, চণ্ডীপুর, পাটগাতি, টুঙ্গিপাড়া, ভাটিয়াপাড়া, রায়ন্দা, শরণখোলা, খুলনা, ফুলতলা পর্যন্ত তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। এক কথায় বলতে পারেন 2 যুগেরও বেশি সময় ধরে দোলা পরিবহন সার্ভিস দিয়ে যাচ্ছে।
মোল্লারহাট সেতু পার করে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি ঘোনাপাড়া গোল চত্বরে। হাতের ডাইন সাইডে যে রোডগুলো দেখতে পারতেছেন, এই রোডগুলো দিয়ে কিন্তু পিরোজপুর এবং টুঙ্গিপাড়ার গাড়িগুলো এসে থাকে। সম্ভবত 6টা 45 মিনিটে পিরোজপুর থেকে ওয়েলকাম এক্সপ্রেস ছেড়ে এসেছে। ওয়েলকামের পিছু করতে করতে আমরা কিন্তু দোলা ফিলিং স্টেশন পার করতেছি। সকালবেলার 2 থেকে 3টা ট্রিপ তাদের পাম্পে ব্রেক দেওয়া হয় না, এগুলো ডিরেক্টলি তাদের পুলিশ লাইন মেইন কাউন্টারে গিয়ে ব্রেক দেওয়া হয়। গোপালগঞ্জের ভিতরে অন্যতম সার্ভিস মাস্টার হিসেবে কিন্তু দোলাকে গণ্য করা হয়ে থাকে। দোলা পরিবহনের এখানে টোটাল 2টি কাউন্টার রয়েছে। আমার স্ক্রিনে যে কাউন্টারটি দেখতে পারতেছেন, এটা হচ্ছে দোলা পরিবহনের গোপালগঞ্জের মেইন কাউন্টার হিসেবে গণ্য করা হয়ে থাকে। কাউন্টারটি বেশ সুন্দর, পরিষ্কার এবং কি সাজানো গোছানো ছিল। কাউন্টারের ভিতরে 20 থেকে 25 জন লোক বসে বাসের জন্য ওয়েট করতে পারবে এবং কাউন্টারের ভিতরে এক্সট্রা করে নামাজের জন্য স্পেস দেওয়া রয়েছে। এখন চলে যাই সেকেন্ড কাউন্টারে। এটা হচ্ছে ওখান থেকে একটু পাশে আপনারা এই কাউন্টারটি পেয়ে যাবেন। এটাও দোলা পরিবহনের নিজস্ব কাউন্টার। এই কাউন্টারটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। 5 থেকে 10 জন লোক বসে বাসের জন্য অপেক্ষা করতে পারবে। প্রতিটি কাউন্টার নাম্বার এবং অ্যাড্রেস কিন্তু আমার ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে সম্ভবত 6 জন যাত্রী ছিল, তাদেরকে নিয়ে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে জার্নি শুরু করলাম। ক্লিয়ার বেরোবেন। গোপালগঞ্জ পার হওয়ার পরে মেজর তেমন কোনো কাউন্টার না থাকার কারণে আমাদের সুপারভাইজার সাহেব কিন্তু প্রতিটি যাত্রীর থেকে তাদের টিকিট চেক করতেছিল এবং কে কোথায় নামবে সেটা তার ডায়েরিতে নোট করে নিচ্ছিল। হেল্পারের কথা বলি, ড্রাইভার সাহেবের কথা বলি কিংবা সুপারভাইজারের কথা বলি, সবাই বেশ ভালো সার্ভিস দিয়েছে পুরো রাস্তার ভিতরে। ইসুজু এই বাসগুলোর ভিতরে লিপ শিফটিং ইউজ করা হয়েছে, যার জন্য আপনি পিছনে বসেও যদি জার্নি করেন, অশোক লেল্যান্ড কিংবা টাটা এই বাসে যেমন ঝাঁকি লাগে সেই ঝাঁকিটা আপনার এতটা পরিমাণ লাগবে না। তবে ওয়ানজে গাড়িতে যতটা স্মুথনেস পেয়েছিলাম, ইসুজুতে অতটা স্মুথনেস পাইনি আমি। ইসুজু এই চেসিসের ভিতরে এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার জন্য বৃষ্টির ভিতরেও বেশ ভালো স্পিড তুলতে পারে এই বাসগুলো। আমার কাছে ওভারঅল জার্নিটা বেশ ভালো লেগেছে। আপনি যদি কখনো দোলা পরিবহনে জার্নি করে থাকেন, স্পেশালি ইসুজুতে, আপনার জার্নিটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। গাড়ি আছে, পরিবহন হালকা অটো আছে।
হোটেল সাম্পান অ্যান্ড রেস্টুরেন্ট পার করতেছি। এখানে কিন্তু ঢাকা খুলনা এই রোডের ভিতরে যত নামি দামি কোম্পানি বাস সার্ভিস দিয়ে থাকে সবাই এখানেই ব্রেক দিয়ে থাকে। দোলা পরিবহনের যেহেতু নিজস্ব পাম্প এবং নিজস্ব ক্যাফেটেরিয়া রয়েছে, সেই ক্ষেত্রে তারা তাদের নিজস্ব জায়গাতেই ব্রেক দিয়ে থাকে। ঢাকা, চট্টগ্রাম কিংবা কক্সবাজার এই রুটের ভিতরে যতগুলো হোটেল রয়েছে, বাংলাদেশের যতগুলো রুট রয়েছে সব রুটের ভিতরেও হয়তোবা এত হাইওয়ে হোটেল নেই। রিসেন্টলি দোলা পরিবহন তাদের প্রতিটি গাড়ির ভিতরে জিপিএস সিস্টেম ইনস্টল করেছে। তার জন্য চাইলেও কোনো ড্রাইভার 100-র উপরে স্পিড তুলতে পারবে না। তাদেরকে নর্মালি লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে 80, তবে 80-তে কখনোই গাড়ি চালানো যায় না। কোথাও এর থেকে একটু বেশি হবে এবং কোথাও এর থেকে একটু কম হবে। তবে আমাদের যিনি ড্রাইভার সাহেব ছিল উনি কিন্তু প্রতিটি নিয়ম মেনে চলার চেষ্টা করেছে রাস্তার ভিতরে। যেখানে যতটুকু স্পিড প্রয়োজন হয়েছে উনি ওখানে অতটুকু স্পিডই ব্যবহার করেছে। ড্রাইভিং এর দিক থেকে আমি তাকে 10-এর ভিতরে 9 দিব এবং হেল্পার এবং সুপারভাইজার যিনি ছিল তারাও তাদের কাজ সম্পূর্ণ নিষ্ঠা এবং সততার সাথে পালন করেছে। তার জন্য তাদেরকে ধন্যবাদ দিতে চাই আমার পক্ষ থেকে। দোলা পরিবহনের প্রতিটি গাড়ি কিন্তু মকসেদপুরে আসার পরে চেক দেওয়া হয়ে থাকে অতিরিক্ত কোনো যাত্রী বহন করতেছে কিনা সেটার জন্য। 9টা 30 মিনিটে ভাঙাতে অবস্থান করতেছি। খুলনা থেকে একজন যাত্রী এসেছিল, উনি ভাঙা পর্যন্তই জার্নি করেছে আমাদের সাথে। ওনাকে এখানে নামিয়ে দিয়ে আমরা এখন বর্তমানে এক্সপ্রেসওয়ের দিকে চলে যাচ্ছি। এটাই বাংলাদেশের একমাত্র এক্সপ্রেসওয়ে। ভাঙা এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে অবস্থান করতেছি। এখানে সম্ভবত 495 টাকা টোল পরিশোধ করতে হয়। আমি শিওর না, অনলাইনে এরকম একটা ইনফরমেশন দেখলাম, তার জন্য জানিয়ে দিলাম আপনাদের।
দেখতে দেখতে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি পদ্মা সেতু টোল প্লাজাতে। 2022 সালে চালু হওয়া এই সেতুটা বাংলাদেশের এখন পর্যন্ত সবথেকে বড় সেতু এবং সবথেকে ব্যয়বহুল সেতু। একসময় এই পদ্মাটা মানুষের স্বপ্ন ছিল যে পদ্মা সেতু একসময় হবে, আমরা এখান থেকে বাস কিংবা প্রাইভেট কারে করে জার্নি করব। তবে এটা কিন্তু এখন বর্তমান বাস্তবতা। প্লাস 4 বছরেরও বেশি হলো আমরা পদ্মা সেতুর সুবিধাটা উপভোগ করতেছি। সোহাগ পরিবহনের হাইডেক স্ক্যানিয়া রয়েছে, হয়তো বরিশাল নাহলে খুলনা থেকে বাসটি ছেড়ে এসেছিল। বাসটিকে ধরার জন্য অনেক চেষ্টা করেছিলাম, বাট আমাদের স্পিড লক থাকার কারণে আমরা কিন্তু বাসটিকে ধরতে পারিনি।
সকাল 10:22 পোস্তখোলা ব্রিজের উপরে অবস্থান করতেছি। ঢাকাতে ঢোকার সাথে সাথে ঢাকার সেই চিরচেনা যানজটের শিকার হলাম। দেখা যাক এখান থেকে গুলিস্তান পর্যন্ত যেতে আমাদের কতটুকু সময় লাগে। ধলাইপাড়ে 3-4 জন যাত্রী ছিল, তাদেরকে নামিয়ে দিয়ে আমরা মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে উঠে যাচ্ছি। দোলা পরিবহন অধিকাংশ সময় মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহার করে যানজট থেকে বাঁচার জন্য। জার্নি শুরু করেছিলাম 6:11, জার্নি শেষ করলাম 10:31। সর্বমোট 4 ঘন্টা 21 মিনিটের মতন সময় লাগলো আমাদের খুলনা থেকে ঢাকাতে আসতে। ঢাকা থেকে খুলনাতে দোলা পরিবহনে করেই ব্যাক করব। এখন জার্নি করলাম দোলা পরিবহনে থাকা সবথেকে লেটেস্ট বাসে করে। ঢাকা থেকে খুলনাতে যাওয়ার সময় দোলা পরিবহনের বহরে থাকা সবথেকে পুরাতন বাসে করে জার্নি করব। তখন কম্পেয়ার করতে পারবো দোলা পরিবহন তাদের নতুন বাসে যে সার্ভিসটা দিয়ে থাকে তাদের পুরাতন বাসে সেই সার্ভিসটা দেয় কিনা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন।